পিআই কয়েন নিয়ে একটা বড় সুখবর রয়েছে, তা হচ্ছে বাইন্যান্সে এই কয়েনটা লিস্ট হতে যাচ্ছে। এবং প্রিভিয়াসলি আমরা যখন ভিডিও ক্রিয়েট করছিলাম, আমরা বলেছিলাম যে এই যে এটার হাই সুইপ করতে পারে বা হাইয়ে চলে যেতে পারে, অথবা $2 থেকে $3 যেতে পারে। এই তিনটা চারটা বিষয়ে কথা বলছিলাম। ফার্স্ট ভিডিও এখানে ক্রিয়েট করছিলাম, বাইং করতে মানা করছিলাম। দেন সেকেন্ড যখন অ্যাজ এ চলে এসেছিলো ভিডিও, দেন তখন কিন্তু বাইং করতে বলেছিলাম। অ্যান্ড থার্ড অপশনও আপনাকে বাইং করতে বলবো। কেন বলতেছি বাইং করার কথা, এটা এর প্রথম ভিডিওতে বলেছি যে ভাই এটার জন্য স্পেসিক্যালি আমাদেরকে রোড ম্যাপ লাগবে, ভালো নিউজ লাগবে, কয়েন বান্ড লাগবে, তারপরে কয়েন সাপ্লাইয়ের বিষয়গুলো জানতে হবে, এবং বাইন্যান্স বা অন্য অ্যানাদার 5টা-10টা ভালো এক্সচেঞ্জারও লিস্টিং হইতে হবে। তো এক্স্যাক্টলি এরকম বিষয়গুলো যদি আমাদের সামনে না আনে, কখনোই আমরা ইনসিকিউর থাকি। আর যদি এসে যায় যে হ্যাঁ আমরা এটা রোড ম্যাপ পেয়ে যাচ্ছি, তাহলে ইন দ্য ফিউচার বা ভালো কিছু করার চান্স রয়েছে। তবে এর আগে আপনাকে একটা ভালো জিনিস দেখিয়ে দিই। তো ভালো জিনিসটা হচ্ছে যে যদি আপনি গুগলে গিয়ে একটু লেখালেখি করেন বা দেখেন যে বাইন্যান্স কয়েন লিস্টিংয়ের বিষয়, তো তাহলে তারা হয়তোবা অফিসিয়ালিভাবে কিছু বলতেছে না, কিন্তু বাইন্যান্সের .com যে স্কোয়ার বা যেখানে আমরা ম্যাক্সিমাম মানুষে পোস্ট করে থাকি, তো ওই স্থানগুলোতে তারা এরকম ভালো কমেন্ট করছে। এখানে অনেকগুলো কমেন্টই করছে, তার ভেতর আমার কাছে এই পোস্টটা বা এই কমেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে যে এইখানে আমরা বাইন্যান্সকে দেখাতে যাচ্ছি অ্যাজ এ পার্সন হিসেবে, আমরা নন পার্সন হিসেবে, যে এখানে ভোটিংয়ের মাধ্যমে যে আমরা এইটাকে আমাদের এক্সচেঞ্জারে দেখতে চাই না, তো আমরা কমপ্লেন করতে পারি বা আমরা রিকোয়েস্টও করতে পারি। সবখানে সব ক্ষেত্রে আমরা এই জিনিসটা করতে পারি। তবে ইনসিকিউর হওয়ার কোনো অপশন নেই। আপনাকে জাস্ট একটা ইনফরমেশন জানানোর জন্য এই বিষয়টা, যে পিআই কয়েন বাইন্যান্সে লিস্ট হবে হয়তো এই সপ্তাহে না, তবে এই মাসে আপনি বাইন্যান্সে দেখতে পারবেন যে লিস্টিং হয়ে যাবে। তো হওয়ার আগে বা হওয়ার ক্ষেত্রে বা হয়ে যাওয়ার আমাদের হয়ে গেলে লাভ কি? আমাদের লাভ যদি আমরা বাইং না করতে পারি, ভালো প্রাইসে না ধরতে পারি, তাহলে কিন্তু যে কোনো স্থানে বাইং করলেও আমাদের কোনো কিছু যায় আসে না। তবে এখানে লাগাতার, মানে এখানে টোটালিভাবে লাগাতার অনেকগুলো পোস্ট করা হচ্ছে। সবথেকে বেশি পোস্ট যেটা আসতেছে $10। তো মানে একটা কয়েনের প্রাইস $10 যাবে বা যাওয়ার অপরচুনিটি রয়েছে, এবং বাইন্যান্সে অনেক ক্ষেত্রে এই বিষয়টা বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে। তারাও বোঝে। ধরেন আগামীকাল বা কালকে বা পরশু কথার কথা যে বাইন্যান্সে তারা লিস্ট করাবে, তো দেন তো প্রাইজের ভেতর কি তারতম্য হইতে পারে এবং কি হওয়া উচিত রয়েছে, এইটাই হচ্ছে মেইন রিজন। এবং আপনি আবার কোথায় বাইং করার অপরচুনিটি পেতে পারেন বা কোথায় ধরতে পারেন। তো এক্স্যাক্টলিভাবে নতুন কয়েনে সব কিছুই রিস্ক, এটা আপনি জানেন। তবে আমাদের নতুন যে হাইটা ক্রিয়েট করছে, এই হাইটাকে আমি বলবো যে এটা টার্গেট, মানে $3, যে এভারেজ $3 এখন বর্তমানে 1.88 রয়েছে। তবে এখানে বাইং করবেন কোথায়? কথা বোঝেন, বাইং করবেন কোথায়? আপনি যদি বাইং করতে যান, তবে আমি বলবো যে এই জোন বা এই জোন বা এই লেভেল আপগুলোকে আপনি বাইং করতে পারেন, মানে $1.5, এক্স্যাক্টলি $1.5 দিকে বাইং করলে আপনার জন্য একটা সাস্টেনেবল বাইং হইতে পারে, বা মানে সহজ হইতে পারে। ক্লিয়ার কথা যে ভাই সস্তা পাবেন বা পাওয়ার অপরচুনিটি থাকলে আপনি জিনিসটা করতে পারেন। তবে এইটা কীরকম যে হবেই কি হবে না এমনটা না, তবে বাইন্যান্সের লিস্ট হবে, তো সেক্ষেত্রে প্রাইসের ভিতরে একটা বড় ইনক্রিজ হবে। বাইন্যান্সকে তাদের একটা বড় অ্যামাউন্টের কয়েন তাদেরকে দিতে হয়। মানে ক্লিয়ার কথা বলতে গেলে, যদি আপনার কাছে 10টা কয়েন থেকে বাইন্যান্সের সঙ্গে যদি কাজ করতে চান, তাহলে ভাই 30 থেকে 40% কয়েন তাদেরকে বা এরকম অ্যামাউন্ট কয়েন তাদেরকে দিতে হয়। ঠিক আছে, মানে ওরা লক করে রাখে বা ওরা ওদের নিজের হেফাজতে রেখে দেয় ট্রেডিং করার জন্য। সো দেন এখানে যে সাপ্লাই আছে, সার্কুলেটিং সাপ্লাই আছে, সো সেখান থেকে যদি এত পার্সেন্ট কমে যায়, মানে বুঝতেছেন তো অনেক কিছু হবে। আর বাইন্যান্সে শুধু না, যে কোনো ভালো এক্সচেঞ্জারে আনার ক্ষেত্রে, যেরকম আপনি কুকয়েন ধরেন, আপনি বাইবিট, মানে ধরেন 5টা ভালো এক্সচেঞ্জার, সো সবগুলোতে যদি অ্যাড করতে যায়, এখানে যত সাপ্লাই রয়েছে সেই সাপ্লাইয়ের পরিমাণ কমবে কি না? যদি সাপ্লাই কমে তাহলে ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়লে প্রাইস দাম বেড়ে যাবে বা ইনক্রিজ হবে। সো দেন সেই ক্ষেত্রে আপনি একটু বুঝতে পারবেন, বা আপনাকে আমি বুঝিয়ে দিতে পারতেছি যে ভাই এই মেথডটা এখানে অ্যাপ্লাই হবে, যার কারণে প্রাইসের মূল্য বৃদ্ধি পাবে।
আর ওভারঅল যে বিষয়টা এখানে বিদ্যমান রয়েছে, ক্রিপ্টো মার্কেটের ভেতরে হয়তো নেগেটিভ মোমেন্টাম বা নেগেটিভ বিদ্যমান রয়েছে। সো নতুন কয়েনের ভেতরে এটা খুব কম ইফেক্ট করে। তারপরেও আমরা চেষ্টা করব এইটাকে যতটা নিচে পারা যায়, নিচে ক্রয় করা যায়, আমাদের জন্য ওইটাই বেনিফিট হবে, বেশি মুনাফা লাভ করতে পারেন। তবে রিস্ক টু রিওয়ার্ড আপনাকে দেখতে হবে, স্টপ লসটাও আপনাকে দেখতে হবে, এবং সব কিছুই বিবেচনা করেই আপনি এখানে ইনভেস্টমেন্ট করেন, আমি এটা বলবো। কারণ যেহেতু সব কিছুই নতুন এবং বর্তমানে হাইপ যাচ্ছে, সো হাইপে অনেক সময় অনেক ভালো দেয়, অনেক ক্ষেত্রে অনেক ভালো দেয়। যেমন ডোজ টোকেনের হাইপ যখন ছিল 66 সেন্ট 50 সেন্ট, সো দেন ওই টাইমে অনেক ইনভেস্টমেন্ট করেছে। সো দেন এটাও আপনাকে ইনশিওর করে দিতে হবে যে শুধু বাইং করলে হবে না, এখানে লসটা কত আসতে পারে, রিওয়ার্ডটা কত আসতে পারে, এবং রিওয়ার্ডটা আসার চান্স কতটুকু, লস আসার চান্স কতটুকু বিদ্যমান আছে, সব কিছু বিবেচনা করেই আপনাকে একটা ইনভেস্টমেন্ট, বা এখানে আপনি ট্রেডও বলতে পারেন, এখন ট্রেডিংয়ের কথা বলতেছি, ইনভেস্টমেন্ট না। সো দেন ট্রেডিং আপনি করতে পারেন যে এইরকম জোন দুইটা রয়েছে, বড় জোন, এবং স্টপ লসগুলোও বড় হবে। এইটা কিন্তু আপনাকে আবারও বলতেছি যে ভাই স্টপ লসটা এখানে অবশ্যই বড় হবে, কারণ নতুন টোকেন। ঠিক আছে, তো দেখা যাক কতটুকু কী হয়। তো আমি মনে করি যে $1.50 পেলে আপনাদের জন্য বেটার ফিল হয়, এবং এর আশেপাশেও কিনতে পারেন। যে $1.50 আসবে এমনটাও না, এমন দেখা যাবে যে $1.60 আসছে, এমন দেখা যেতে পারে $1.40ও আসছে। সো দেন ডিপেন্ড করতেছে এই জোনগুলোতে। তবে আমি মনে করব যে এই জোনগুলোর ভেতরে যদি আমরা বাইং করতে পারি, অ্যান্ড এর ভেতরে যদি 15 দিন বা 30 দিন বা 20 দিনের মধ্যে যদি বাইন্যান্সে এরকম অ্যানাউন্সমেন্ট, বা এরা অ্যানাউন্সমেন্ট করবে না, এরা হয়তো লঞ্চ প্যাড ক্রিয়েট করে আনবে, দেন আরও হাইপ ক্রিয়েট করার জন্য। সো দেন ওদের নিউজের আগে যদি আপনি বাইং করতে পারেন, আপনি প্রফিট গেইন করতে পারবেন। বাট ওদের নিউজের পরে যদি আপনি বাইং করতে চান, হয়তো 50-50 থাকতে হবে, প্রফিট করলেও তেমন একটা প্রফিট আপনি করতে পারবেন না। তো ওদের আগে যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পারবো। তো দেখা যাক, আপনি দেখেন, আপনি নিজে রিসার্চ করেন। বাট আমি চেষ্টা করব আমি যতটুকু পেরেছি আপনাকে ইনফরমেশনটা দিতে। তবে পিআই টোকেনটা খুব আহামরি যাবে না, আমি এটা বলতেছি, খুব আহামরি আমি ভাবি না। বাট $2-3 স্বাভাবিক, এইটাই আমার মতে। এর থেকে বেশি ভাবাটাও বোকামি, কারণ একটা জিনিস ভাবলেই হবে না, ওইটা যাইতে হবে, যাওয়ার জন্য ওটার ফিডব্যাক লাগবে। তবে একটা কথা আবার বলি, $3-4-5 যাবে যদি 5টা এক্সচেঞ্জার, বড় এক্সচেঞ্জারে লিস্টিং হয়, আপনাকে আমি বলতেছি। এর আগে যাবে কি না এটা আমি বলতে পারবো না। বাট আমি এটা মনে করি ভালো আমাদের জন্য, সেটা হচ্ছে যে 5টা-7টা বা যে বড় এক্সচেঞ্জারগুলো রয়েছে বর্তমানে, সেগুলোতে লিস্টিং হওয়া মানে এই টোকেনটা আরও হাইপ ক্রিয়েট করবে এবং ভালো পাম্প আসবে।